শত বছর আগের পুরনো জমিদার রাজাদার বাড়ি আমাদের ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক জমিদারের বাড়ি। জমিদার টঙ্কনাথ এর বাড়ি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত, রানীশংকৈল থানা। এখনও সুরক্ষিত অবস্থায় আছে, দেখতে অনেক সুন্দর এখানকার ঘরগুলো এবং পাতিগুলো, যে অ্যাঙ্গেল দিয়ে বাড়িগুলো বানাইছিল এখনোই অনেক মজবুত আছে। এটা যে সংস্কার করা হয় তাহলে আরও মনে করেন যে 100 বছর থাকবে আশা করি। দূর দূরান্ত থেকে লোক এখানে আসে দেখতে। 2025 সালে 9 জানুয়ারি মাসে এটাতে হানিফ সংকেতে ইত্যাদিতে সারা বিশ্বকে তুলে ধরেছে, সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন 2025 সালের হানিফ সংকেতের ইত্যাদিকে সার্চ করবেন, তারা রাজা জমিদার বাড়ি টঙ্কনাথের পুরো ইতিহাসটুকু এখানে দেখতে পাবেন। আমাদের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত এটি অনেক সুন্দর মনোরম পরিবেশে এখনও সুরক্ষিত অবস্থায় রয়েছে। এ জেলাতে আরও বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে, সব মিলেই দেখানো হয়েছিল এই ইত্যাদিতে। তো তার হিসাব বাদ দিলাম, ওই কথা না বলি, মূল কথায় আসলাম। যারা ভ্রমণ পিপাসু, যারা অনেক কিছু ঘুরেন, ঘুরে ফিরে দেখেন, তাহলে তারা আসবেন। এই আমাদের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত এই রাজবাড়িটি রানীশংকৈল থানায় অবস্থিত। এটা অনেক এখানে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখনও বিলীন হয়নি। এই চতুর সাইডেই জমিদার বাড়িগুলো রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশে। আমি আপনাদের তার কিছু নমুনা দেখাচ্ছি, ভিতরের অংশগুলো। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদিও আমি প্রফেশনালি ভ্রমণ পিপাসী নই, তারপরেও আপনাদের মাঝে কিছু দেখাবার চেষ্টা করছি। সবাই দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার এই পেজটিকে ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনাদের মন্তব্যগুলো কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আরও প্রতিদিনই আরও নতুন কিছু দেখাবার চেষ্টা করব। তবে হ্যাঁ, আর কিছুদিন পরেই আমি আরেকটি পুরনো ধ্বংসপ্ত রাজবাড়ি দেখাবো। এটা আমাদের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। এটা বর্ডার এলাকায়, একবারে বর্ডার এলাকায় তার ঘেঁষানো রাজবাড়ি, সাথে বিজিবি ক্যাম্পও রয়েছে। সেটা দেখাবো, আসবে আমার ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে অথবা ইউটিউব চ্যানেলে, 3 জায়গায় পোস্ট করব, এটা দেখতে পারবেন। তো কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। এই সোশ্যাল মিডিয়াতে আমি নতুন, বেশি কিছু। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্ত।